গুলি করে মারে ফেলবে এই কথাটা আপনি কেন বলছেন? ঢাকা শহরের লোক গরম বাই চান্স যদি আপনাকে গুলি করে মারা ফেলায়। আমরা তো নিরাপত্তাহীন, আমরা অনাহারে না খাওয়ার মতো অবস্থা, আমরা ব্যাগটা না খাইতে পারি না, আমরা কর্ম করে খাইতে পারি না, আমরা কি করবো, চুরি করতে তো পারবো না। সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। সকলকেই শুভ সন্ধ্যা। আজকে আমরা চলে এসেছি ঢাকার সবথেকে বড় রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আপনারা জেনেছেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনের কারণে বিগত কিছুদিন ধরেই ঢাকা এই কমলাপুর রেলওয়ে স্টেশন বন্ধ ছিল এবং রেল লাইন বন্ধ ছিল। তো এই রেল লাইন বন্ধ থাকার কারণে দেশের জনগণ যারা সহজেই রেলপথে চলাচলের জন্য সুবিধা মনে করত, তারা আসলে একটু ভোগান্তিতে পড়েছে। তবে আমরা জেনেছি যে রেলপথ চালু হয়েছে। তো এর মধ্যেই আসলে এই যে রেলপথ বন্ধ থাকার কারণেই আমরা এসেই এখানে দেখতে পেয়েছি আসলে যারা শ্রমিকরা রয়েছে, যারা কাজ করে, যারা কুলিরা রয়েছে, তাদের আসলে এই কয়েকদিন কেমন কেটেছে, যারা এই স্টেশনে কাজ করে খেয়েছে এবং খেত। আমরা চলে যাব আসলে যারা এখানে রয়েছে, এখানে যারা কাজ করে, আমরা এখানে ভাইদের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনাদের বাসা কোথায়? আমাদের শহরে চাঁদপুর। হ্যাঁ আপনারা কি এই কমলাপুর রেল স্টেশনে থাকেন? হ্যাঁ আমরা থাকি। থাকেন বলতে কি এখানে শুধু থাকেন, এমনি থাকা হয় না কাজও করা হয়? কাজে করা হয়, ট্রেনে যে ওয়াশ করি, তারপরে পানি দেই, এই কাজ আমার। এই যে আবার যারা প্যাসেঞ্জার আসে বা যারা যাত্রী, তাদেরও হচ্ছে ব্যাগ বহন করা, মালামাল বহন করা, এসবও কাজ করে থাকেন আপনারা। তো এই যে কোটা সংস্কার আন্দোলনে এই বিগত কয়েকদিনের যে একটা গ্যাপ ছিল স্টেশন বন্ধ থাকার কারণে, এই স্টেশন বন্ধ থাকার কারণে আপনাদের কতটুকু কষ্ট হয়েছে যদি একটু বলতেন। আমাকে অনেক অনেক কষ্ট হয়ে গেছে যাত্রী। অনাহারে না খাওয়া অনেক মরার মতো এরকম অবস্থা, আমরা অনাহারে না খাওয়ার মতো অবস্থা, আমরা ব্যাগটা না খাইতে পারি না, আমরা কর্ম করে খাইতে পারি না, আমরা কি করবো। এখন তো রেল স্টেশন আজকে থেকে মানে চালু হয়েছে সীমিতভাবে। তো এই কয়েকদিন কিভাবে কাটলো শুধু এতটুকু জানতে চাচ্ছি আপনার। চায় একজনের কাছে চায়া হোক আর হলো যেমনি হোক, এইভাবেই খাওয়া হয়েছে আমাদের। তাছাড়া এই যেমন এই যে খাবারটাই চায়া খাই লয়ে এলাম, তাছাড়া উপায় নাই। এখন কি করবো, চুরি করতে তো পারবো না, ইজ্জত আছে। স্যার ছেলেটা বলতে ঘটনা সত্য। চুরি তো করতে পারবো না। আপনি 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 এখানে কি করেন? এখানে আসছি, আমার কাজ হলো যেমন বিল্ডিং এর রড মিস্ত্রি। তো বন্ধ হওয়ার কারণে আমার আব্বু নাই, আম্মু নাই। একটা ছেলে বলল আব্বু ঢাকা শহরের লোক গরম বাই চান্স যদি আপনাকে গুলি করে মারা ফেলায়, প্লাস আমি আব্বুকে 11টা দেবো, দরকার নেই। না, আপনাকে গুলি করে মারে ফেলবে এই কথাটা আপনি কেন বলছেন? আপনি তো আছেন রেল স্টেশন ওয়েতে, এখানে আপনার গুলি করার কথা। ও আপনারাও পাবলিক, আমরা তো নিরাপত্তাহীন, আমরা রাস্তায় যদি হাঁটাচলা করবার নেই, হয়তো খারাপ ভাইবে মনে করেন যে না, আমাদের যদি ধরে নেওয়া যায় বা একটা ক্ষতি করে, আমরা কি করবো স্যার? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা এই জায়গায় থাকার পরেও নিরাপত্তাহীন ভাবে আছেন, আপনি একজন জনগণ হিসেবেও নিরাপত্তাহীনে ভুগতেছেন। লইতে গেছি, এখন মনে করেন যে রাস্তা থেকে যদি মানে একটা অকানিস ভাবে ধরে নেওয়া জায়গা, যেন তুই খারাপ লোক, মানে যে কোনো পর্যায়ের আসলে যে কোনো সময় মানে একটা আতঙ্কে কাটতেছে সময়গুলা। আচ্ছা, তো এই সময়গুলোর জন্য সরকারের কাছে আবেদন করা হচ্ছে, আপনারা ছাত্ররা আন্দোলন করছে। হ্যাঁ, তো আশা করা যায় যে ভালো কিছুই করবে ইনশাআল্লাহ। আর আমরা তাহলে এটাই চাচ্ছি যেন আজকে রেল চলাচল সীমিত আকারে চালু হয়েছে। হ্যাঁ, সীমিত আকারে চালু হয়েছে। আমরা মোটামুটি বৃষ্টির কারণে হয়তো খুব একটা ইনকাম করতে পারিনি, তবুও যতটুকু হয়েছে তারপরেও
আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। অসংখ্য ধন্যবাদ। শুধু আপনারা আসলে শুনছিলেন আসলে এই পরিস্থিতিতে আসলে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতির কারণে যেই রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল এবং এই গেটগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে, এগুলো আসলে সেই আন্দোলন করার ফলে হয়তো বা এই রেল ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত সেই গেটগুলো বন্ধ রয়েছে। আর আজকে থেকে আরও সীমিত আকারে আজকে থেকে এই রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। হ্যাঁ, ধীরে ধীরে হয়তো চালু হয়ে যাবে সব কিছুই। আমরা দেখছিলাম আসলে এখানে আরেকটা পাশাপাশি একটা জিনিস, যে এখানেই হচ্ছে যে মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে। এখানে মেট্রো রেল রয়েছে, হ্যাঁ, মেট্রো রেল এখানে কাজ করছে। পাশাপাশি এখন আবহাওয়া জনিত অবস্থার কারণে যোগাযোগ ব্যবস্থা মানে অনেক সমস্যাই হচ্ছে আসলে। এখানে যারা কাজ করে মেট্রো রেলের কর্মীরাও রয়েছে। এখানে পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে যে মেট্রো রেলে কাজ করছে চারিপাশে। আমরা যদি একটু ভিতরে যাই, হ্যাঁ, মেট্রো রেলের যে কাজ করছে এই কাজের কর্মধারা আসলে কতটুকু এগিয়ে গেল কথা বলা আসলে এখানে সবাই কর্মী কেউ কথা বলতে ইচ্ছুক নন। তো আমরা আসলে এই পরিবেশগুলো একটু দেখাবো। আসলে এই যে উন্নতি হচ্ছে দেশের, এবং কমলাপুর রেল স্টেশনের পাশে আপনার দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত রানিং এখন রাত্রিবেলা পর্যন্ত এখানে কাজ করছে। এখানে কনস্ট্রাকশনের কাজ যে করছে, এখানে যে কর্মরত রয়েছে তারা আসলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে এখানে কাজের জন্য। এই যে মেট্রো রেলের কাজ করছে আসলে এই কাজের ধারা অনুযায়ী বোঝা যাচ্ছে আসলে এটা কতদূর পর্যন্ত কতদিন লাগবে। হয়তো এটা আমরা এখান থেকে তথ্য পেয়েছি যে এটা পুরো 25 সাল শেষের নাগাদ এটা হয়তো শেষ হতে পারে কার্যক্রম। সুপ্রিয় দর্শক, আসলে দেশের এই সকল যে কোনো স্থানের খবরাখবর জানার জন্য সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হাফিজুর রহমান, কমলাপুর, ঢাকা।